হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? মুভি উইথ ইমরানে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা রিভিউ করতে যাচ্ছি বাংলাদেশি একটা মুভির টিজার, যা নাম্বার ওয়ান শাকিব খানের একটি মুভির টিজার, বরবাদ মুভি। তো আমি মূলত বাংলা ছবি লাইফে একদমই দেখি না, একদমই কম। বলা যায় যে আমি হয়তো এক যুগ পর শাকিব খানের একটা ছবি দেখছি, তা হচ্ছে সেটা তুফান। তো এই বরবাদ ছবির ট্রেলার, আমি টিজারটা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে। তো আপনাদের সাথে আমি দেখবো, মানে আমি জাস্ট একজনের থেকে একটা রিভিউ শুনছি, আমার খুব বেস্ট একজন মুভি পার্টনার, আমার এক ভাই, বড় ভাই থেকে আমি জাস্ট একটা রিভিউ শুনছি। আমার ভাই আমারে বলছে যে ফোন দিয়ে যে তুমি কি বরবাদের টিজারটা দেখছো? আমি বললাম যে না ভাইয়া, দেখো একদম চরম হয়েছে। তো আমি এখনো টিজার দেখি নাই, আপনাদের সাথে দেখবো এবং লাইভ রিয়াকশন দেবো। তো দেখা যাক। তো আমরা এখন দেখবো বরবাদটা, আমি এবং আমার ভাই মৃদুল। তুমি একটু ইন্টারাকশন দাও। শাকিব খানের ছবি জীবনে দেখছো? হ্যাঁ অবশ্যই, আমি কয়টা দেখছো? ফ্যান। শাকিব খানের ফ্যান তুমি? আচ্ছা ঠিক আছে, শাকিব খানের ফ্যান। আমি কিন্তু মূলত শাকিব খানের ফ্যান না, আমি কিন্তু ওয়ানলি ওয়ান আল্লু অর্জুনের ফ্যান, অন্য কোনো স্টার আমি ফ্যান না। তো যাই হোক, আমি হনেস্ট রিভিউটা দেব। আমার মা হয়ে লজ্জা হয়। আর তোমার ছেলের বাবা হয়ে এতটুকু লজ্জা হয় না? উনি একজন ড্রাগ অ্যাডিক্টেড। উনি একজন রেপিস্ট। আপনার ছেলে একটা জানো। মারাত্মক, মানে কি বলবো, ছবি যে টিজারটা যে শুরুটা করছে যেভাবে, তোমার কাছে কেমন লাগছে শুরুটা? কিন্তু যে মায়ের ভয়েস দিয়ে, বর্তমান যুগে কিন্তু বেশিরভাগ একটা মায়ের একটা ইমোশন থাকে, এখানে মার ইমোশন দিয়ে শুরু করছে, বলতেছে যে তোমার ছেলে ড্রাগ অ্যাডিক্ট আর তোমার তাতে কোনো যায় আসে না, এরকম একটা কথার মতো। তো সেখানে কিন্তু এখানে উনি একজন ড্রাগ অ্যাডিক্ট, উনি একজন রেপিস্ট। আমার মনে হচ্ছে এটা হয়তো শাকিব খানের বিরুদ্ধে হয়তো কোনো মামলা বা কোনো কিছু করবে, জানি না, হয়তো এটা নেগেটিভ ক্যারেক্টার হতে পারে ওর, কারণ বর্তমান তো নেগেটিভ ক্যারেক্টার সরাসরি, কারণ হিরো হইলে সে মাফিয়া হয় বর্তমান গল্প অনুযায়ী। তো সেই হিসেবে ঠিক আছে, একদম বর্তমান তালের সাথে এবং সাউথ ইন্ডিয়ান মুভির সাথে টক্কর দেওয়ার মতো প্রথম আমার এতটুকুই মনে হলো। দেখা যাক আরো। ওর এখনই এই অবস্থা, ওর ফিউচার কি? আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না। আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতু শুধুই আমার। নিতুরে না পাইলে আমি পুরা দুনিয়া বরবাদ করে দিতে পারি। ও রেন্ট্রি, এই মুভিতে জাস্ট 2 সেকেন্ডের জন্য আসছে আমাদের যিশু সেনগুপ্ত। তো যিশু কিন্তু বর্তমানে সাউথ মুভি কিন্তু খুব কাঁপাচ্ছে, তাই না? সাউথ মুভির ভিলেনের ক্যারেক্টার বলেন আর যে কোনো একটা চরিত্র, যিশু কিন্তু প্রচুর পরিমাণে কাঁপাচ্ছে। তার অ্যাক্টিং লেভেল দেখে বর্তমান যুগের ছেলেরা কিন্তু তার ফ্যান হয়ে যাচ্ছে। আর সেই যিশু সেনগুপ্ত থাকতেছে আমাদের এই বরবাদ মুভিতে। তো মুভিটার প্রতি আমারও কিন্তু ইন্টারেস্ট বাড়তেছে, এবং যিশু সেন জাস্ট 2 সেকেন্ডের একটা এন্ট্রি, এবং এন্ট্রিটা কিন্তু জোর। ও রে, জাস্ট লাস্টের একটা শাকিব খানের আমি এমন একটা ফেস শো করছে শাকিব খান, যে এখানে সে একটা নাইট ড্রেস পরা এবং হাতে গান নিয়ে সে সামনে হেলিকপ্টারের দিকে যাচ্ছে, এবং সে লুকটা দিছে, যে লুকটা, ব্যাক লুকটা, মনে হইলো যে মাত্র ফাইট করে মুখ টুক ফোলাই নিয়ে আসছে ভাই, মারাত্মক। ঠিক আছে, মানে ভায়োলেন্স থাকতেছে। তো বাংলা মুভিতে ঠিক অনেক যুগ পর, অনেক বছর পর ঠিক এরকম একটা মুভি হতে চলেছে, যা ইয়াং জেনারেশনের ঠিক পছন্দের মতো, বর্তমান যুগের সাথে টিক্কা দেওয়ার মতো। বর্তমানে সাউথ ইন্ডিয়ান যেমন অ্যাকশনের পর অ্যাকশন মুভি রিলিজ করতেছে, বলিউডও কিন্তু চেষ্টা করতেছে, বলিউডও করে, চেষ্টা না যাই হোক করে, সাউথের মুভি এখন চলে বেশি। তো বাংলাদেশ কিন্তু সেই লেভেলে ভালোই খেলতেছে। বরবাদ আর তুফান
এখন থেকে শাকিব খানের মুভি দুই একটা আমি টিজার না দেখেও দেখতে পারি, কারণ আমি একজন অরিজিনাল মুভি লাভার। তো মুভির আমার টিজারটা দেখে একদমই ভালো লাগছে, আপনাদেরও ভালো লাগবে। এখনই যান টিজারটি দেখুন। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে, আর আমি কিন্তু একদমই হনেস্ট রিভিউ দিচ্ছি, যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে একটা ফলো করবেন, একটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।